আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের মাঝে একটা হৃদয় বিদারক সত্য ঘটনা তুলে ধরব। ছেলে অত্যন্ত নেশাগ্রস্ত। সে প্রায় বাবার কাছে টাকা চাইতো, নেশার টাকা চাইতো, কিন্তু বাপ তাকে প্রায় টাকা দিত। অসহায় বাবা কি করবে? ছেলে যদি শারীরিকভাবে পিতাকে আঘাত করে অথবা কোনো কিছু করে বসে, এই কারণে টাকা দিতে দিতে বাবা নিঃস্ব হয়ে গেছে। ছেলেকে প্রায় পুলিশে নিয়ে যাইত, কিন্তু নিয়ে গেলেও তার বাবা আবার তাকে ছাড়িয়ে আনতো। সন্তান তো, সন্তানের প্রতি বাবার কত মমতা। গতকালকে 15ই ডিসেম্বর বাবার কাছে ছেলে আবারও নেশার টাকা চাচ্ছে, কিন্তু বাবার কাছে টাকা নাই। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালো। যখনই বাবা অস্বীকৃতি জানালো, তখন ছেলে বাবাকে শারীরিকভাবে আঘাত করছে, বাবাকে অত্যন্ত মারাধরা করছে। বৃদ্ধ বাবা কি করবে? বাবা আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছে, আল্লাহ তুমি বিচার করো, বিচার করো। তাদের মাঝে ধস্তাধস্তি এক পর্যায়ে ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ওই বাবা আবার ওই ছেলেকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে গেল, কিন্তু হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলো। তাহলে এটা থেকে কি বুঝলাম আমরা? যে আল্লাহর বিচার অবশ্যই আছে, আল্লাহর বিচার অবশ্যই আছে। আমরা বলি আল্লাহ অত্যন্ত ধৈর্যশীল, আল্লাহর বিচার ধীরে ধীরে, এটাও ঠিক আছে। আল্লাহর বিচার ধীরে ধীরেও আছে, আবার ধীরে ধীরে না সেইখানেই আছে, অর্থাৎ খুবই দ্রুত আছে। এটাই তার বাস্তব প্রমাণ। আল্লাহর বিচার অবশ্যই আছে দুনিয়ার বুকে। তাই আমরা কখনো বিরুদ্ধ পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করব না। তাদের দোয়া আল্লাহ কবুল করে। পিতামাতা যদি অসহায় হয়ে আল্লাহর কাছে দোয়া করে, সে দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে। কখনো আল্লাহ দোয়াটা ইনস্ট্যান্টলি কবুল করে, আবার আল্লাহ কখনো সেই দোয়াটা অনেক পরে কবুল করে। তাই আমরা কখনো পিতামাতার মনে কষ্ট দেব না। তাদেরকে শারীরিকভাবে আঘাত করা তো প্রশ্নই ওঠে না। পিতামাতার সামনে একটা গামছা বা একটা লুঙ্গি ঝাড়া মেরে ধুলা পরিষ্কার করাও বেয়াদবি, গায়ে আঘাত তো দূরের কথা। তাই আমরা কখনো তাদের সঙ্গে খারাপ আচরণ করব না। আল্লাহর দিকে চাইয়ে আমরা তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করব। তাদের সাথে যখন ভালো ব্যবহার করব, তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটা আপনাদের জন্য, আমাদের জন্য একটা শিক্ষা।